সফর সামানা জোগাড় কর বেশি গভীর এক লম্বা সফর হইল কবর জগৎ এমন এক জায়গা যে জায়গায় যাওয়ার আগে শান্তি বাহিনী প্রেরণ করার মতন সুযোগ সুবিধা নাই কথা কোন ঠিক আমরা দেশের প্রধানমন্ত্রী যদি ঢাকা থেকে সুনামগঞ্জে আসে আসার আগের দিন শান্তি বাহিনী আইব আসার আগের দিন রাতে নিরাপত্তা বাহিনী আইব পুলিশ বাহিনীর তো অভাবই নাই কথা কোন ঠিক নেই সুনামগঞ্জ শহরে মানুষ থাকবে দূরের কথা ধুলোবাল ওই রাস্তাঘাটে থাকে না সব পরিষ্কার কথার মধ্যে আইতেছে কথা ঠিক নেই কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন কবরে একটা মানুষ যাবি কাউকে আগে পাঠানোর কোনো সুযোগ নাই যে আমার এমপি বাবা আইতেছে কবরটা একটু পরিষ্কার কইরা হিসাব বিচ্ছু একটু দেখা যায় ভাইয়ের আমার কবরে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আমাকে নিরাপত্তা দেওয়ার কোনো ক্ষমতা নাই আমার জন্য খাবার পাঠাবার কোনো ব্যবস্থা নাই আমার নিরাপত্তা কেউ দিবে না কবরে যাওয়ার পরে নবীজি বলেন চোখে দেখা যায় না কবরের মাটি এত দূরে চলে গেছে দূর থেকে আসি আমাকে যখন চাপ দিবে দুই পারের হাড্ডি এইভাবে ঢুকিয়া যাবে তখন কেমন কষ্ট হবে কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন তোমার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে তোমার সম্পর্ক যদি আমি নবীর সুন্নতের সাথে থাকি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কোরআনের আমল সুন্নতের আমল ফাকির সুরত ধরে বুকের মধ্যে বসে দুই দিকে তার পাকা সরাইয়া দিয়া দিবে দুই দিকে পাকা সরাইয়া দিয়েছি কবরের মাটি আসতেছে আমাকে চাপ দেওয়ার জন্য এমনি ফাঁকি ডাকদা বলবে রে কবরের মাটি থেমে যা এটা সাধারণ ব্যক্তি ঘুমায় নাই কোরআনওয়ালা ইয়া ঘুমাইছে একটু জোরে কম এটা সাধারণ কোন ব্যক্তি নয় কোরআনওয়ালা নবীর সুন্নাতওয়ালা সাবধান চাপ দিবি না এখন আমি আল্লাহর দরবারে দরখাস্ত করব যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান না বানিয়ে দিবে আমি কোরআন কোনদিন আল্লাহর গোলামকে একা রেখে বিদায় নিব না কবর নিয়ে কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোরআনের সাথে সম্পর্ক থাকে কথা কোন ঠিক না নবীজি চাচাতো ভাই যার সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ইলমের বরকতের জন্য নবীজি নিজে দোয়া করছে আল্লাহ কোরআনের যত ইলম আছে আমার চাচার ঘরের ভাই আব্দুল্লাহর সিনার মধ্যে ঢুকাইয়া দাও একটু জোরে গো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দোয়া করতে দিয়েছে কবুল করতে দিয়ে হয় নাই এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় রাইসুল মুফাসসিরিন কোরআন সবচেয়ে বেশি বুঝতেন সুবহানাল্লাহ সমস্ত মুফাসসিরদের মাতা সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়েছে ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম ওনাকে গোসল দিল কাপন লাগাইয়া দিছি দাফন করবি যে মাত্র কাপন লাগাইল এমনি দেখে একটা ফাঁকি তার কাপড়ের ভিতরে ঢুকে গেছি
সাহাবায়ে কেরাম কাফন করলেন পাখিটা বের করার জন্য। কাফন কলিয়া দেখি কাফনের ভিতরে কোনো পাখি নাই। আবারও কাফন লাগাইয়া দিয়েছেন দাফন করার জন্য। যে মাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্ধকার কবরের মধ্যে রেখে দিয়েছে, এমনি তাকিয়া দেখে পূর্বের পাখি কাফনের ভিতর থেকে বের হইয়া মানুষের মতন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু কইরা দিছে। মানুষের মতো তেলাওয়াত করে। আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। ফাঁকি তেলাওয়াত করতেছে, ফাঁকি মানুষের মতন তেলাওয়াত করে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য কইরা ফাঁকি বক্তব্য দেয়। বক্তব্য, আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছ, তোমার সাথে তোমার বন্ধু বান্ধব কেউ হইল না, বিবি বাচ্চা কেউ হইল না, ছেলে মেয়ে কেউ হইল না, আত্মীয় স্বজন কেউ হইল না, বাড়ি গাড়ি কিছু তোমার সঙ্গে আসে নাই। তুমি যে কোরআনের খেদমত করতে, খেদমতে কোরআনের সওয়াব আমি ফাঁকির সুরত দইরা তোমার সঙ্গে হাজির হয়েছি। এখন আমি আল্লাহর দরবারে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরকে জান্নাতের বাগান না বানিয়ে দিবি, আমি কোরআন কিন্তু তোমাকে একা রেখে বিদায় নিব না। কবরে আযাব নিয়ে কোনো ভয় নাই। এই সম্পর্ক তাকে কোরআনের সাথে, রাসূলের সুন্নতের সাথে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ ইন্তেকাল হইছে, উনাকে দাফন করা হইল। দাফন করার পরে উনি কবরে গিয়ে জিন্দা হইছে। জিন্দা হইয়া মুনকার নাকিরে অপেক্ষা করতেছে। মুনকার নাকির আইতেছে না। তুমি ফেরেশান, আয় না কেন? মুনকার নাকির কি আমার কবরের রাস্তা বলে গেছে? এমনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হইছে, ওই মুহাম্মদ, আমি আল্লাহ মুনকার নাকির পাঠাইয়া তোমাকে প্রশ্নের সম্মুখীন করব না। তোমার সম্পর্ক ছিল আমার নবী সুন্নতের সাথে, তোমার সম্পর্ক ছিল আমার কোরআনের সাথে। এই জন্য মুনকার নাকিরের প্রশ্নের সম্মুখীন করিয়া আমি আল্লাহ তোমাকে বেজ্জত করতে চাই না। বিনা প্রশ্নেই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনার একটা কিতাব আছে, পছন্দনীয় ওয়াকিয়া বলি। ওই কিতাবে আনছেন ইয়াহইয়া ইবনে আকসাম রহমতুল্লাহ আলাইহির ঘটনা। উনি বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। আল্লাহ, উনি বয়স ৮০ উপরে চলছে, দাড়ি সাদা হইছে না। ছেলেরে কইলাই বেড়া হাদিস অনুযায়ী অরিজিনাল মুরব্বী হইছি না, বয়স বেশি দেখি দিয়েছি। হাদিসে এসে সাদা দাঁড়িয়ে মুরব্বী, দোয়া কবুল হয়, মর্যাদা বাড়ে। সাদা দাঁড়িয়ে এই পরিমাণ মর্যাদা হয়। সাদা দাড়ি নিয়া কেউ যদি আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, সাদা দাড়িওয়ালার দরখাস্ত কবুল না করলে মহান আল্লাহর শরম লেগে যায়। তো হাদিস অনুযায়ী মুরব্বী না। যদি আমি মারা যাই, তোরা আমার কালা দাড়িরে সাদা করে কবর দিস, ঠিক আছে? বেড়া মারা গেছে, ছেলেরা কালা দাড়িরে সাদা করে কবর দাফন করে দিছে। তো উনার উদ্দেশ্য ছিল সাদা দাঁড়িয়ে যেহেতু মুরব্বী, ফেরেশতা আমার সম্মান দিব। কবরে যখন গেছে, মুনকার নাকির আইছে, আয়া প্রশ্ন করছে, দমক শূন্য কয়, অন্ধকার কবর তো মনে হয় সাদা দাঁড়িয়ে দেখছে না, দেখলে তো দমক দেওয়ার কথা না। জবাব দিতাম না, দেখি ভদ্র ভাষায় কিচ্ছু কয়নি। উনি সিল্লেতে তাকে জবাব দিতাম না, সাদা কইরা কবর ঢুকছে।
ফেরেশতা কয় আল্লাহ কই পাঠাইছেন? বেড়া তো হাওয়া কয় না, নাও কয় না, একটা কিছু তো কইতো। আল্লাহ তখন কয় তোমরা আয়া করো, আমার বান্দার সাথে আমি কথা বলতেছি। আল্লাহ দমক দিছে, এই বুড়া! ফেরেশতারা প্রশ্ন করলো জবাব দিলে কেন? এখন উনি জবান খুলছে, আল্লাহ মাটির উপরে হাদিস শরীফে যা পাইছি, মাটির নিচাইয়া হাদিসে কোনো মিল হয়েছি না। কি বাজলে? হাদিসে পাইলাম সাদা দিলে সম্মান বাড়বো, ফেরেশতা আমাকে সম্মান দিবে, আপনার কাছে দয়া লাগবে, ফেরেশতা আমাকে দমক দিল, আপনি আমাকে দমক দিতেছেন, হাদিসে তো কোনো মিল নাই। আল্লাহ তখন বলছেন আমার নবী বলছিলেন ঠিক, আমার নবী ব্যক্তিগত কথা কোনো বলে না। আমি বলছি জিবরাইলকে, জিবরাইলকে কইছে আমার নবীকে, এরপরে আমার নবী বলছেন আমার নবী বলছেন ঠিক, কিন্তু তুই তো 2 নম্বর বুড়া, তোর সাদা হইছে না, তুই নিজে সাদা করছ। আল্লাহ আমি তোমার পছন্দ তালাশ করছি, আমি হাদিসে পাইছি ইলমে ওহীর সাথে সম্পর্ক থাকার কারণে আমি তোমার পছন্দ তালাশ করছি। আল্লাহ যারা আমার পছন্দ তালাশ করে তাদের কবর আযাব দিতে পারি না, ওই ফেরেশতা আয়া কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। কয়েক মাস পরে ও বড় আলেম উনার এক বন্ধু স্বপ্ন দেখছে, স্বপ্ন দিকে প্রশ্ন করছে, ও ইয়াহইয়া ইবনে আকসাম, আপনি যে কালো দাড়িকে সাদা হয়ে কবরে ঢুকছিলেন, বাঁচতে পারছেননি না কিছুটা হয়েছে? কিছুটা। উনি জবাব দেয়, আটকা গেছিলাম, ফেস খাড়িয়া ছুটে গেছি। সুবহানাল্লাহ জোরে গা। ভাই আমার, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, নবী সুন্নতের সাথে যদি সম্পর্ক থাকে, ভয়ের কোনো কারণ নাই। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো আমলকে আল্লাহ উসিলা করিয়া কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। 3 নম্বর জায়গা হলো কিয়ামতের কঠিন ময়দানে আমাকে ফেরেশতারা গ্রেফতার করে জাহান্নামে নিক্ষেপ কইরা দেয়। এই যে একটা চিন্তা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ বড় পেরেশান থাকবে, বড় পেরেশান থাকবে। মাথার কাছে থাকবে সূর্য, পায়ের নিচে থাকবে তামা, পরনে কোনো কাপড় নাই, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, গো নবীজি হাসরের কঠিন ময়দানে সবাই উলঙ্গ থাকবে? নবীজি বললেন হ্যাঁ। আল্লাহর নবী আমি আয়েশাও কি কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবো? নবীজি বললেন হ্যাঁ। নবীজি আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা নয়, আমার চরিত্র যে পবিত্র, এই কথা বলতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 10 খানা আয়াত নাজিল কইরা দিছে।